হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেনে আপনাদের সুস্বাগতম। আজকে আমি দেখাবো বাঙালির জনপ্রিয় নিরামিষ খাবার বিউলির ডাল আর ডাঁটা আলু পোস্ত। আর আমি উচ্ছে ভাজাটাও করেছি, সেটা আমি দেখাইনি, সেটা সবাই জানেন কীভাবে করতে হবে। তো আমি প্রথমে ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে 150 গ্রাম বিউলির ডাল নিয়েছি, নিয়ে এটাকে আমি কড়াইতে দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে এটাকে ধুয়ে আমি প্রেসারে সেদ্ধ হতে দেবো। তো আমরা বাঙালিরা নিরামিষ দিন মানেই বিউলির ডাল আর পোস্ত খুঁজি, তাই আমিও আজকে করে নিয়েছি বিউলির ডাল। তো এখানে আমি বিউলির ডালটাকে ভালো করে ভেজে এবার আমি এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি, যাতে আমি এটাকে ধুতে পারি। তো বাটিতে আমি ঢেলে নিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমার কাছে ছোট প্রেসার কুকার ছিল, তাই আমি ছোট প্রেসার কুকারে দিয়ে অল্প করে জল দিয়ে যতটা পরিমাণ দিয়ে আমি এটাকে 3-4টে সিটি দেবো, কারণ বিউলির ডাল হতে একটু টাইম লাগে আর এটা সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ টাইম নেয়। তো এই জন্য আমি 3-4টে মতন সিটি দিয়েছি এটাকে। তো প্রেসারে দিয়ে এটাকে আমি দিয়ে দেবো সিটি হওয়ার জন্য। তার মাঝে আমি অন্যান্য কাজ সেরে নেব। তো পোস্তর জন্য এখানে আমি ডাঁটা আর আলুকে ভালো করে কুটে নেব। তো এখানে আমি আলুগুলোকেও লম্বা লম্বা ঠিক কেটে নেব, ঠিক যেমন ডাঁটার লম্বা কাটা হবে আলুটাকেও কিন্তু ঠিক সেরকমই কাটতে হবে, নাহলে দেখতে ভালো লাগবে না। আমি তো আগেই আপনাদের বলেছি যে সবজি কিন্তু সমান মাপ হলে দেখতে ভালো লাগে, তাই আমি আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নেব। আমরা এমনি আলু পোস্ত মানে জানি চৌকো চৌকো ছোট ছোট কিউব হয়, কিন্তু ডাঁটার সাথে যখন আমরা পোস্ত করব তখন এটাকে আমরা এই রকম লম্বা করে কেটে নেব, যাতে ডাঁটা আর আলুটা সেম কম্বিনেশন থাকে। তো ভালো করে আমি আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সবগুলো আলুকে এইভাবে দিয়ে এবার আমি ডাঁটাগুলোকে কেটে নেব। ডাঁটাগুলোকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আমার ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিলো, কারণ ফ্রিজে ছিল। তো ফ্রিজে থাকলে কিন্তু যে কোনো সবজিরই ময়েশ্চারটা টেনে নেয় আর সবজিটার শুকিয়ে যায় অনেকটা, তাই ডাঁটাটাও ঠিক এরকম হয়েছিল। তো আমি ভালো করে টাইম নিয়ে কেটে নিয়েছি। ডাঁটা কিন্তু বেশি শুকিয়ে গেলে একটু জলে ভিজিয়ে রাখলে ওগুলো কিন্তু আবার সতেজ হয়ে যায়, তাই আমি মাঝে তাই করে সেইভাবেই ডাঁটাগুলোকেও কেটে নিয়েছিলাম। তো আমি এইভাবেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডাঁটা আর আলুটা। তো এদিকে আমি পোস্তর জন্য পোস্ত নিয়েছি বেশি করে, আর অল্প একটু আমি সাদা সর্ষে দেবো, যেটাতে কিন্তু ডাঁটা আলু পোস্তর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। বেশি দেবো না, অল্প দিয়েছি। দেখুন পোস্তটা কিন্তু বেশি দিয়েছি আর সাদা সর্ষেটা একটু কম দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভিজতে দেবো, কারণ আমি এটা মিক্সারে পেস্ট করব। আর মিক্সারে পেস্ট করতে গেলে একটু ভিজিয়ে রাখলে পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তো এই জন্য আমি এটাকে কিছুক্ষণ ভিজতে দেবো। তারপরেও আমি আর একটা মশলা বানিয়ে নেবো, যেটা ডালের জন্য। তো এই বিউলির ডালের জন্য কিছু মশলা করতে হয়, যেটার মধ্যে আমি দেব মৌরি আর অল্প একটু আদা দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে জল দিয়ে এটাকে আমি একটা লিকুইড পেস্ট করে নিয়েছি। তো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছিল, আর এদিকে কড়াইটা গরম করে নিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে আমরা সাঁতলাতে দেবো। তো এর মধ্যে তেলের মধ্যে আমি একটা তেজপাতা, শুকনো লঙ্কা একটা আর আবারও মৌরি ফোড়ন দিয়ে এটাকে আমি ভাজতে দেবো। অনেকে কিন্তু বিউলির ডালে হিং দিতে পারে, হিংটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয়, কিন্তু আমরা হিং খাই না, এই জন্য আমরা দিইনি। তো এরপরে ওটা ভাজা হয়ে গেলে ফোড়নগুলো, তো এর মধ্যে আমি ওই পেস্টটা দিয়ে নিয়েছি, আদা আর মৌরির পেস্টটা দিয়ে নিয়ে এটাকে ভালো করে ভাজতে দেব। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমরা ডালটাকে সাঁতলে দেবো। তো ডালটা আমার সাঁতলানো হয়ে গেছে। ডালটা কিন্তু অনেকক্ষণ ফুটতে দিতে হবে। যে কোনো ডাল কিন্তু বেশিক্ষণ ফুটতে দিলে ডালের কিন্তু টেস্ট বাড়ে। আর বিউলির ডালে বেশি কালার হয় না, তাই আমি অল্প একটু হলুদ দিয়েছি। অনেকে আবার দেন না, কিন্তু না দিলে ভালো লাগে না, এই জন্য অল্প একটু দিয়েছি আমি ডালে। দেখুন বেশি কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি হলুদ দিয়েছি। তো এরপরে আমি নুন দিয়ে নিয়েছি স্বাদ মতো, দিয়ে এটাকে আমি ভালো করে ফুটতে দেবো। তো
তো এরপরে আমার পোস্তটার সর্ষেটা ভিজে গিয়েছিল। তো এই ডাল ফুটতে ফুটতে আমি এরও মশলাটা পেস্ট করে নেব। তো মিক্সারের বাটির মধ্যে দিয়ে এটাকে পেস্ট করব। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আমি এখানে কোনো শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করব না পোস্ততে, তাই 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। বেশি ঝাল দিলেও হবে না, আমার বাচ্চা খাবে, তাই জন্য আমি বেশি ঝাল দিইনি। তো আমার মশলাটাও পেস্ট হয়ে গেছে। এদিকে ডালটাও ফুটে গেছে। ডালের মধ্যে আমি অল্প একটু চিনি দিয়েছি। যে কোনো নিরামিষ খাবারে কিন্তু চিনি দিলে নিরামিষ খাবারটা স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমার ডালটাও হয়ে গেছে। এদিকে পোস্ত বসিয়ে দেব। তো পোস্তর জন্য আমি কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে আমি ডাঁটা আর আলুটাকে তুলে দেবো। দিয়ে আমি এটাকে ভাজতে দেবো ভালো করে। আমি ডাঁটা আর আলুটা একসাথেই ভেজে নিয়েছি। কেউ চাইলে আপনারা আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। তো একসঙ্গে ভেজে নিলেও কিন্তু ভাজা হয়ে যায়, কোনো গন্ধ থাকে না, আর সময়টাও একটু কম লাগে, আর এক তেলের মধ্যেই হয়ে যায়। তো অসুবিধা হয় না একসঙ্গে ভাজলে। তো ডাঁটা আলুটা আমার প্রায় ভালো মতন দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিয়ে নেবো। দিয়ে আবারও একটু নাড়বো। আমার ছোট ছোট চামচ, তাই আমি 2 চামচ দিয়ে নিয়েছি নুন। দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এতেও আমি অল্প একটু হলুদ দেবো। পোস্ততেও কিন্তু বেশি হলুদ হলে ভালো লাগে না। পোস্ত কিন্তু জানেন আপনারা সাদা সাদা হয়, তাই আমি অল্প একটু হলুদ দিয়েছি, না দেওয়ার মতন। দেখুন বোঝা যাচ্ছে না কিন্তু যে আমি হলুদটা দিয়েছি। তো এই দুটো দিয়ে ভালো করে নেড়ে নেবো। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ওই পোস্ত আর সর্ষে যেটা পেস্ট করে রেখেছিলাম সেই বাটাটা আমি দিয়ে নেব। দিয়ে আমি এটাকে দিয়েও ভালো করে নাড়বো। আর আমি এখানে একটা টমেটো দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। পোস্ততে কিন্তু টমেটো না দিলেও কিছু হয় না। আমি এখানে দিয়েছি ছোট্ট একটা টমেটো। তো দেখুন আমি দিচ্ছি। তো এটাকে ভালো করে নেড়ে নেব। নিয়ে আমি টমেটোটাকে দেবো। দেখুন ভালো করে কিন্তু আমি পেস্টটা দিয়ে নেড়ে নিচ্ছি। সাদা সাদা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এবার আমি এর মধ্যে একটা ছোট টমেটো দিয়েছি। এই যে দেখতে কিন্তু ভালো লাগে, সাদার মাঝখানে একটু লাল লাল থাকলে। তো এবার আমি এর মধ্যে নুন দিয়ে নেব। আর একটু নুন দিয়ে নিলাম। আর একটু নুন দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। নেড়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো কিন্তু বেশ বড় আছে, ডাঁটাটাও বেশ বড়, তাই একটু জল দিতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই আপনারা জল দেবেন। তো আমি যে পেস্টটা করেছিলাম ওই মিক্সারের বাটির মধ্যেই জল নিয়ে ওই জলটাই আমি দিয়ে নিয়েছি। একটু জল দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য, নাহলে কিন্তু নিচে লেগে যাবে আর সেদ্ধও হবে না। তাই যতটা পরিমাণ দেখুন দরকার ততটা আমি জল দিয়ে নিয়েছি। এটুকুটা সেদ্ধ হতে হতে এটা মাখা মাখা হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পরে এটা খুব সুন্দর মাখা মাখা হয়ে পোস্ত হয়ে যাবে। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে নেব। মাঝে একবার খুলে দেখে নিই কী হয়েছে। দেখুন এটা আমার প্রায় মাখা মাখা মতন হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এটাকে আর একটু জলটা বসিয়ে নেবো এবং ঘাটা ঘাটা মতন হয়ে যাবে। তারপরে আমরা একটু নামিয়ে নেবো এবার। তো এটাকে আর একটু হতে দেব। তো এটা হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে এবং ঘাটা ঘাটাও হয়ে গেছে। আমার পোস্ত কিন্তু রেডি। ডাঁটা আলু পোস্ত রেডি। তো এই যে আমি ঢেলে নিয়েছি এবং আমি থালিটাও রেডি করে নিয়েছি। ভাত, ডাল,